শুরুতেই হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট। এছাড়াও আছে বন উজাড়, উঠছে বসতি, বাড়ছে বন্যা এবং সেই তরুণ এনবিআর কর্মকর্তার ছেলে, এমন একটি খবর দেওয়া হয়েছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জ, সেখানে যে বন্যা চলছে তার খবর দেওয়া হয়েছে, যে 17.5 লাখ মানুষ পানিবন্দী এবং খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এর পরের পত্রিকা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দৈনিক সমকাল আছে আমাদের হাতে। সমকালের প্রধান খবর, পিতার অঢেল সম্পদে পুত্রের বিলাসী জীবন। এছাড়াও আছে মতিউরের সম্পদের পাহাড়, আছে সুইস ব্যাংকে আমানত কমেছে বাংলাদেশিদের। এছাড়াও প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বিরাট কোনো প্রত্যাশা নেই। মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি এমন একটি মন্তব্য করেছেন, সেই মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে এবং সিলেটের যে বন্যা পরিস্থিতি তার খবর দেওয়া হয়েছে। সিলেটে বানভাসীদের টিকে থাকার লড়াই, 3 শিশুসহ 5 মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও বুড়ি তিস্তার বাঁধ ভেঙে ডিমলার 10 গ্রাম প্লাবিত এবং প্রধানমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন, কাল মোদির সঙ্গে বৈঠক, এই খবরটিও দেওয়া হয়েছে। এরপর দৈনিক যুগান্তরের প্রধান খবর, মতিউরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইফাতের বাবা, ছাগলে ধরা কালো বিড়াল। এছাড়াও আছে মানবেতর দিন, বানভাসীদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এবং আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে, এমন একটি খবর দেওয়া হয়েছে। এছাড়াও আছে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন, তার সফরকে ঘিরে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে বৈঠক, সেই বিষয়ে কি আশাবাদ আছে, আসলে এখান থেকে কি আসতে পারে সেই খবর দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর বন্ধুত্বে বিকশিত হোক এবং অর্থনীতি, যোগাযোগ ও জ্বালানিতে গুরুত্ব, 13টি চুক্তি MOU সই হতে পারে। এরপর দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রধান খবর, সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য, প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে এই খবরটি। এরপর আছে পারস্পরিক আস্থার প্রতিফলন এই সফর। বিনা সিকরি এই বক্তব্যটি দিয়েছেন এবং এছাড়াও সিলেটের বন্যা পরিস্থিতির খবর দেওয়া হয়েছে। সিলেটে উন্নতি হলেও উত্তরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। দেশের বেশিরভাগ অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা আছে এবং বেনজির 23শে জুন হাজির না হলে আর সময় পাবেন না। দুদকের তলবে এর আগেও বেনজির অংশ নেননি।